ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রজব মাস চলে আসতো, এই রজব মাস থেকে আল্লাহর দরবারে যখন দুটি হাত তুলতেন, রবের দরবারে দুটি হাত তুলে প্রার্থনা করতে ভুলতেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া চাইতেন রজব মাস থেকে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমার ঘরে, আমার কাজে কর্মে, আমার ব্যবসা বাণিজ্যে, আমার ইবাদতে, আমার বান্দিগিতে আপনি বারাকা দান করুন। এই রজব ও শাবান মাসে, রজব ও শাবান মাসে রাসূল স্পেশালি আর অন্য কোন মাসে এই দোয়া চাইতেন না। রাসূল স্পেশালি রজব ও শাবান মাসে, যেহেতু আমাদের শাবান মাস চলছে, সেহেতু এই শাবান মাসকে লক্ষ্য রেখে কথাটা বলাই বাহুল্য, কারণ গুরুত্ব বেড়ে যায় আমাদের কাছে। কারণ এই রজব মাসে রাসূল দোয়া চাইতেন। বিশ্বনবী সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে অন্যান্য মাসের তুলনায় এই দুটি মাস হলো দামি মাস, আল্লাহর কাছে সম্মানিত মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এ দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এই শাবান মাসেতে তিনি সব থেকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। বিশ্বনবীকে আমি আম্মা জানা আয়েশা দেখেছি এই শাবান মাসে সব থেকে বেশি বেশি রোজা রাখতে দেখেছি। কারণ বিশ্বনবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রেখেছেন। কে বলেছেন? আম্মা জানা আয়েশা বলেছেন। সাহাবীদের প্রশ্নের জবাব দিলেন, ও নবী সাহাবীরা শুনে রাখো, আমি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম, বিশ্ব নবীকে যদি রমজানুল মোবারক মাসে যদি ওই রোজাগুলি রাখা হলো ফরজ, এই রমজানুল মোবারক মাসে পূর্ণাঙ্গ মাস রোজা রাখতে হয়। আর যদি অন্য কোন মাসে রমজান ছাড়া বেশি রোজা রেখেছেন, সেই মাসটি অন্য কোন মাস না, সেটাই হলো শাবান মাস। একবার জোরে বলুন সুবহান। নবীজি এই শাবান মাসে রোজা রাখার পিছনে সাহাবীদের কাছে উদ্দেশ্য বলেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন, আমাদের জানবার ইচ্ছা, আপনি কেন এই রমাদান, আপনি শাবান মাসে এত কেন রোজা রাখেন? বিশ্ব নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মা সাহাবীরা শুনে রাখো, আমি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখি? তার কারণ হলো রমজানুল মোবারক মাসের রোজা রাখা হলো ফরজ। আর এই রমজানুল মোবারক মাসে রোজা যেন আমার একটাও কাজা না যায়, সেই জন্য আমি শাবান মাসে রমজানের রোজার সব থেকে বেশি প্র্যাকটিস করতাম। একবার জোরে বলুন সুবহান। একদিকে যেমন বারাকা, অপরদিকে রমজানুল মোবারক মাসের প্রস্তুতির মাস হলো শাবান মাস। রমজানুল মোবারক মাসের আগের মাস অর্থাৎ শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। কেন রমজানের আগে রাসূল এই প্রস্তুতি নিতেন? বিশ্বনবী সরকার দু আলম নবীজি বলেন যে রমজান মাস হলো এত গুরুত্বপূর্ণ মাস, এত দামি মাস, যে মাসে মহান আল্লাহ আমার উম্মতের জন্য সব থেকে মূল্যবান একটি মাস বানিয়েছেন, সেই মাসটি হলো রমজান মাস। যে মাসটা আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য সহজ বা আসান হয়ে যায়, সেই রমজানুল মোবারক মাসে যাতে আমার ইবাদতে কোনো বিঘ্ন না হয়, এই জন্য আমি শাবান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতাম। অন্য আরেকটি হাদিসে এসেছে
যে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমজানুল মুবারক মাস আমার উম্মতের জন্য, অনলি আমার উম্মতের জন্য স্পেশাল খাস, যে আমার উম্মতকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ রমজান মাসকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত, এই রমজানুল মুবারক মাস যখন আমাদের সম্মুখে আসবে, ভাই আমার দোস্ত আমার, এই যে শাবান মাসে যদি আমরা খালি এতটুকু গণনাও করি, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি তোমরা শাবান মাসে যদি তোমরা কেউ এইভাবে গণনা করতেও পারো, তারপরও আমি বিশ্বনবী বললাম তোমাদের নামায় আমলে লেখি হবে। কারণ রমজান মাসটা আল্লাহর দরবারে এত দামি, এত সম্মানিত। ভাই আমার দোস্ত আমার, যেমন এই শেষ লগ্নে আমরা চলে এসেছি, আজকে শাবান মাস আমরা যদি গণনা করি যে আজ 15 তারিখ, আর রমজান পেতে আর 15 দিন বাকি আছে, এটা হলো 16 তারিখ, আর রমজান মাস পেতে আমার 14 দিন বাকি আছে। বিশ্বনবী আমার বললেন, যদি কেউ রমজানের ভালোবাসায়, রমজানের মহাব্বতে, রমজানকে পাওয়ার আশায় যদি কেউ এই কথা, এই গণনাগুলো করতে থাকে, এই গণনার সাথে সাথে আমার রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমলে এক একটা তাসবিহ পরিমাণ সওয়াব দিতে থাকে না। জোরে বলুন। খালি গণনা করা, অন্য মাসে গণনা করলে গুনাহ না, আপনার নেকি নাই। শাবান মাসে যদি আপনি গণনা করেন যে আজকে 2 তারিখ শাবান মাসের হয়ে গেল, আর 27টা দিন বাকি আছে, রাসূল বললেন মহান আল্লাহ রমজানের এত বারাকা দিয়েছে, এই গণনার কারণে আল্লাহ তার নামায় আমলে এক তাসবিহ পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী দোয়া চেয়েছেন রজব এবং শাবানের বারাকা, অপরদিকে রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, হে আমার আল্লাহ, আপনি রমাদান পর্যন্ত, রমজান মাস পর্যন্ত আমার হায়াত দারাজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আপনি শাবান মাসে কেন রমজান পর্যন্ত হায়াতের দোয়া চাইতেন? বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী সরকারে দো আলম জানিয়ে দিলাম, রমজানুল মুবারক মাস হলো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে এত দামি, এত বরকতময়। যদি কেউ রমজানুল মুবারক মাসে মারা যায়, যদি রমজানুল মুবারক মাসে কেউ যদি ইন্তেকাল বরণ করে, ও আমার উম্মত উম্মতিরা শোনো, ওই মানুষগুলো ভাগ্যবান, মারা যাবার পরে তাদের কবরে আযাব দেওয়া হয় না। ইয়া মাসাবিরা, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, রমজানুল মুবারক মাস যখন আমার উম্মত উম্মতিদের সম্মুখে চলে আসে, ওই সময় রব আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি এলান করতে থাকেন, তিনি ভাষ্য দিতে থাকেন, এ আমার ফেরেশতারা, কে কোথায় কোন দায়িত্বে আছো, আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এলান করতে থাকলাম। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদেরকে হুকুম দিতে লাগলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিতে লাগলাম, হে আমার গোলামেরা, হে আমার ফেরেশতারা, যারা জাহান্নামের দরওয়ান, যারা জাহান্নামের পাহারাদার, যারা জাহান্নামকে সংরক্ষণ রাখার দায়িত্ব পালন করেছো, আমি রব, আমি আল্লাহ এলান করলাম, আজ রমজানুল মুবারক মাসের চাঁদ উদয় হয়েছে। হে আমার ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। জোরে বলো। নবী বলছেন রমজানুল মুবারক মাসে কেন আমি দোয়া চাইতাম যে রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেখ। এ কথা বলবো, তার কারণ হলো সামনে আসছে রমজান। রমজান সম্পর্কে যদি একটু আমরা ভালো নলেজ করতে পারি, তাহলে আমরা কিন্তু এই রমজানের গুরুত্ব বুঝবো। তাহলে প্রথম নাম্বার, বিশ্বনবী বললেন, আল্লাহ সর্বপ্রথম এলান করে, এ আমার জাহান্নামের যারা দরওয়ান, যারা জাহান্নামের পাহারাদার, এ আমার ফেরেশতারা, তোমরা যারা দায়িত্বে আছো, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে এলান করলাম, তোমরা তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও।
দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, রব্বুল আলামিন আল্লাহ পাক খালি তাই নয়, এই রমজানুল মোবারক মাসের যখন চাঁদটা উদয় হয়ে যায়, যখন রমজান মাস শুরু হয়ে যায়, ওই সময় রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের এলান করে দিয়ে থাকেন, ইয়া আমার ফেরেশতারা, আর দেরি নয়, তাড়াতাড়ি চলে যাও, শয়তান ইবলিসকে তোমরা তাড়াতাড়ি শিকলবন্দি করো, কারণ এই রমজানুল মোবারক মাসে যেন শয়তান ইবলিস আর আমার কোন বান্দা বান্দি দিগকে যেন ধোঁকা না দিতে পারে। একবার জোরে বলুন, কোন যেন আমার বান্দা বান্দিদেরকে যেন ধোঁকা না দিতে পারে। কে বলছেন? আল্লাহ বলছেন, কারণ রমজান মাসে আল্লাহ আমার গোলাম, আমার বান্দা যারা আছে, আমি তাদেরকে নাজাত দিতে চাই, আমি তাদেরকে পাপ থেকে বাঁচাতে চাই। এই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম ইবলিস শয়তানকে এই রমজানুল মোবারক মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে শিকলবন্দি করে দিই। আচ্ছা, এটা তো আমরা জানি যে আমরা যখন দুনিয়াতে কোনো পাপের কাজ করি, অন্যায় করি, এগুলো শয়তানের ধোঁকায় হয়, শয়তানের ওয়াসওয়াসায় হয়। আর রমজানুল মোবারক মাসে যদি আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে, তাহলে কেন আমাদের উপরে শয়তানের আসর পড়ে? প্রশ্ন তো হতে পারে। কিন্তু মনে রাখুন, সূরা আপনার কোরআন শরীফে সূরা নাস একেবারে শেষের সূরা, আল্লাহ পাক বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিন্নাতদের ভিতরেও শয়তান এবং নাস মানুষদের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেমন দুনিয়াতে আছে জিন শয়তান, ইবলিস শয়তান কিন্তু জিন জাতিদের মধ্যে। আল্লাহ ঠিক ওইভাবেই বললেন যে আল্লাহ বললেন মানুষের ভিতরেও ঠিক এই শয়তানের ওয়াসওয়াসায় শয়তানে পরিণত হওয়া কিছু মানুষ রয়েছে যারা মানুষ শয়তান। অর্থাৎ মানুষও যেমন শয়তান, ইবলিসও তেমন শয়তান, কিন্তু প্রকৃতপক্ষে আসল যে শয়তান, সেই শয়তানকে শিকলবন্দি করা হয় এই রমজানুল মোবারক মাসে, যেন আসল ইবলিস শয়তান আর কাউকে ধোঁকা না দিতে পারে। তাহলে যখন রমজানুল মোবারক মাসে মানুষ অন্যায় করবে, মানুষ পাপ করবে, তাহলে নিশ্চিত মনে রাখতে হবে ইবলিস শয়তানের ধোঁকায় সে করছে না, বরং তার নফসের ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় সে যে একজন মানুষ, সে নিজে এখন শয়তানি যে কাজ এইগুলো যে পরিচালনা করছে, মানে তার নফস, তার জীবন, সেই মানুষটাই শয়তানে পরিণত হয়েছে, সেই মানুষগুলোই শয়তানে পরিণত হয়েছে। এটা আর ইবলিসের ধোঁকা থাকে না। রমজান মাসে যদি কোন মুসলমান যদি মদ খায়, তো মনে রাখতে হবে ও মানুষ শয়তান, ও নিজে শয়তানি করে খাচ্ছে। অন্য সময় ইবলিসের ধোঁকায় বলা যায়, কিন্তু রমজানুল মোবারক মাসে ইবলিসের ধোঁকায় বলা যাবে না, সে মানুষই আসলে শয়তানে পরিণত হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, এই রমজানুল মোবারক মাস এত বরকতপূর্ণ মাস, যে মাসে রব্বুল আলামিন আল্লাহ পাক তার গোলাম, তার বান্দা বান্দীদের জন্য এক নম্বর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। যারা কবরবাসী হয়ে আছে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কাছে 12 মাসের ভিতরে একটা মাস তাদের নাজাতের ব্যবস্থা করেছেন। দুনিয়াতে যারা হায়াতে বেঁচে আছেন, এদেরকে আমার আল্লাহ হিদায়াত দেওয়ার জন্য, এদেরকে নাজাত দেওয়ার জন্য, এই সমস্ত দুনিয়ার বান্দা বান্দি দিগকে মহান আল্লাহ ইবলিস শয়তানের ধোঁকা থেকে বাঁচাবার জন্য ইবলিসকে শিকলবন্দি করে রাখেন। খালি তাই নয়, এই রমজানুল মোবারক মাসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এলান করতে থাকেন, যারা কবর জগতে আছে, কবর মঞ্জিলে আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আরশে আজিম থেকে এলান করতে থাকেন, হে আমার ফেরেশতারা কারা আছো জান্নাতের পাহারাদার, আমি রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাদেরকে এলান করলাম, আর দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি সমস্ত জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দাও। রমজান মাসটা কতটা ভালো আর খারাপ, তাহলে 1 নম্বর শয়তানের দরজা বন্ধ,
জাহান্নামে দরজা বন্ধ, আর কবরবাসীদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তাদের জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি তাদের জন্য রাসূল কি বললেন? হে আমার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যদি রমজানুল মুবারক মাসে যদি তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যদি দুনিয়াতে তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, রমজানুল মুবারক মাসে আল্লাহ এত বারাকা দিয়েছে। হে আমার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা, রমজানুল মুবারক মাসে যদি তোমরা একটা নেকির কাজ করো, রমজানুল মুবারক মাসে যদি একটা ভালো আমল করো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম এই একটি ভালো আমলের বিনিময় রমজানের বারাকায় আল্লাহ 70টা নেকি তোমার নামায় আমলে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাসে অন্য মাসের তুলনায় ইবাদত করলে রাসূল বলছে 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। রমজান মাসে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, 70 গুণ মানে 140 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। রাসূল বললেন যদি রমজানুল মুবারক মাসে কেউ যদি 1টা টাকা দান করে, ওই মানুষটার নামায় আমলে 70 টাকা দান করবার নেকি সওয়াব আল্লাহ দিয়ে থাকেন। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আক্ষেপের সাথে একটা কথা বলেছেন। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার একদিন মসজিদুন নববী শরীফের মেম্বারের সিঁড়িতে দাঁড়ালেন। মসজিদুন নবী মেম্বারের সিঁড়িতে উঠছেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, যখন মেম্বারে পা রাখছিলেন, এই সময় বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলে উঠলেন। প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও আমিন বললেন। সাহাবীরা এর আগেও মদিনাতুল মুনাওয়ারা মেম্বারে যখন রাসূল উঠতেন, কখনো রাসূলকে এইভাবে আমিন বলতে রাসূলকে দেখেন না। কারণ ভালোর সাথে সাথে মন্দটাও আপনাকে বুঝতে হবে। রমজানুল মুবারক মাসকে যারা আমরা গুরুত্ব দিই না, তাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহর এই হাদিসটা হলো বড় দুঃখজনক। বিশ্বনবী যখন মেম্বারে পা রাখছেন আমিন বললেন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন বললেন। এমতো সময় সাহাবীরা রাসূলের কাছে প্রশ্ন ছুড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের একটা প্রশ্ন, যে আপনি যখন মদিনার মেম্বারে যখন আপনি ওঠেন, কখনো আপনাকে এইভাবে উচ্চ স্বরে আমিন বলতে দেখি নাই, আজকে কেন আপনি আমিন 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 3টে সিঁড়িতে 3টে মেম্বারে 3বার পা দিলেন, 3বার আমিন বললেন? রাসূল ওই সময় সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা আসলে এর ভিতরে একটি কারণ রয়েছে। আমি যখন মেম্বারের সিঁড়িতে পা দিচ্ছিলাম, ওই সময় আমার সম্মুখে জিবরাইল চলে এসেছিল, যিনি আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল আমার কাছে ওহী নিয়ে আসে। তো তিনি আমাকে শোনাচ্ছেন, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষগুলোর জন্য বরদোয়া করলাম যারা পৃথিবীতে বাপ মা পেল, যাদের পৃথিবীতে বাপ মা আছে আর তারা বাপ মায়ের সাথে ভালো আচরণ করলো না, ভালো ব্যবহার করলো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। তো যখন আমাকে জিবরাইল শোনালেন, আমিও ওই সময় যারা পিতামাতার ঔরসজাতক সন্তান পৃথিবীতে যারা আছে, যে মা যে বাপ, তাদের জন্য হৃদয় জোড়ানো ভালোবাসা, হৃদয় জোড়ানো, একবার দরুদ শরীফ আল্লাহ। না না ফ্যান লাগবে। ভাই আমার দোস্ত আমার, তো বিশ্বনবী বললেন, আমি ওই জন্য আমিন বলেছিলাম যে যখন আমার জিবরাইল যখন শোনালেন যে বাপ মা যাদের বেঁচে আছে,
বাপ মা তাদের সাথে ভালো আচরণ করলো না, তো ওই বাপ মার সাথে ভালো আচরণ না করার কারণে আমি রসুল তাদের সম্পর্কে আমি ওই ছেলেদেরকে পছন্দ করি না, যারা 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করলো, যে মা যে বাপ মেহনত করে তাকে বড় করলো, তারপরে আবার একটু বাড়াতে বলো সাউন্ড, বলে দিয়ে বক্স করে দিয়ে ঘুরিয়ে দাও, বক্স, হ্যাঁ বক্স ঘুরিয়ে দাও, নাহলে একটা বক্স কেটে দাও, ওই একটা বক্স দিয়ে একটু দিয়ে ঘুরিয়ে দিয়ে একটু সাউন্ডটা বাড়াতে পারো, মানে বক্স আস্তে দিলি সাউন্ড ক্যাশ করে, বক্স ঘুরিয়ে দাও দিয়ে সাউন্ডটা বাড়িয়ে। ভাই আমার দোস্ত আমার, চলুন যে আলোচনা আমি করছিলাম, তো নবীজি বললেন আসলে যারা বাপ মার বাধ্য, যারা যে সন্তানেরা নয়, যারা বাপ মার সাথে ভালো আচরণ করে না, আমি রাসূলুল্লাহ তাদের পছন্দ করি না। যখন জিবরাইল আমাকে বলল আর আমি আমিন বললাম, মানে আল্লাহ কবুল করুক, ওই মানুষগুলোকে ধ্বংস করে দেখ, ওই ছেলেগুলোকে ধ্বংস করে দেখ যারা বাপ মার সাথে ভালো আচরণ করলো না। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসাবিরা শুনে রাখো, যখন আমি দ্বিতীয় মেম্বারে পা দিই, ওই সময় জিবরাইল আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জিন্দেগিতে ওই সমস্ত আপনার গুনাহগার উম্মতি তারা ধ্বংস হয়ে যাক, তারা শেষ হয়ে যাক, যারা রমজানুল মুবারক মাস পেল, আর এই রমজানুল মুবারক মাস পাবার পরে তারা তাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা রব আল্লাহর দরবারে ক্ষমা করাতে পারলো না, তারা আল্লাহর দরবারে মাফ পেল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সমস্ত আপনার উম্মতি তারা ধ্বংস হয়ে যাক। ইয়া মাসাবিরা শুনে রাখো, এই রমজানুল মুবারক মাস, যে মাসে আল্লাহর দরবারে তওবা করলে মহান আল্লাহ তাদের তওবাকে কবুল করে নেয়, যে রমজানুল মুবারক মাসে রব আল্লাহ আর নৈকট্য সঞ্চয়ের উদ্দেশ্যে তারা যদি ঠিকঠাক ভাবে আল্লাহর বিধানগুলো মান্যতা দেয়, আল্লাহর বিধানগুলো মেনে নেয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, এই রমজানের বারাকাতে বিনা তওবায় আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেয়। জোরে বলো। রমজান মাসে যদি আপনি নামাজ রোজা আপনি যদি নিশ্চিত হকের উপরে থাকতে পারেন, আপনার দ্বারা পাপ হবে না, অন্যায় হবে না, যদি ভালো কাজগুলো করে যেতে পারেন, রাসূল বললেন তওবা ছাড়া আল্লাহ ওয়াদা দিয়েছেন রমজানুল মুবারক মাসে রমজানের বারাকাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো রমজানুল মুবারক মাস, তাই রাসূল বললেন যারা রমজানুল মুবারক মাস পেল তারা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, জিবরাইল বলছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ। তো আমি জিবরাইলের কথা শুনে আমিও রাসূল সেখানে আমি 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও তাদের জন্য বদদুয়া দিয়েছি, আমার উম্মতের জন্য এমন একটা মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ ওয়াদা দিয়েছেন ক্ষমা করবে, কিন্তু সেই মাসে তারা ক্ষমা পাওয়ার মতন সুযোগ করতে পারলো না, তথা ওই সমস্ত উম্মতরা ধ্বংসই হয়ে যাক। রাসূল উম্মতের জন্য ধ্বংস হওয়ার দোয়া কখনোই চাই না, কারণ রাসূল এমন একজন নবী যার সম্পর্কে কোরআন তথ্য দেয়, মহান আল্লাহ বললেন উম্মতের খুশিতে রাসূল খুশি, উম্মতের দুঃখে রাসূল দুঃখী, সেই উম্মতকেই রাসূল বদদুয়া দেবেন, এটা কখনো হতে পারে? আসলেই যারা রমজান মাসে আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা পেল না, রাসূল তাদের উম্মতের পরিচয় দেয় না। দুনিয়াতে যারা বাপ মায়ের সাথে ভালো আচরণ করলো না, আসলেই রাসূল তাদের উম্মত বলে পরিচয় দেয় না। আর যারা রাসূলের নাম শুনলো, তারা রাসূলের উপরে দরুদ পড়লো না, জিবরাইল বলল আল্লাহ এ আল্লাহর রাসূল তারা ধ্বংস হয়ে যাক, কারণ আপনি রাসূল, আপনার উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছেন হে আমার মালাইকারা আমি নবীর উপরে দরুদ পড়ি, আমি আল্লাহ বলি তোমরাও সেই নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, যদি নবীর উম্মত হবার সুবাদে আমরা অবশ্যই আল্লাহর দরবারে দামি, কারণ আখিরি নবীর উম্মত সম্পর্কে কোরআন হাদিসে অনেক তথ্য রয়েছে। তো যাই হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না, মূল প্রসঙ্গ যেটা ছিল রমজান মাস। তো এই রমজানুল মুবারক মাস আমরা যারা পেলাম, গুনাহ মাফ করাতে পারলাম না, রাসূল বলছে তারা ধ্বংস হয়ে যাক।
ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, এই রমজানুল মুবারক মাস এত দামি মাস। এই রমজানুল মুবারক মাসটা অন্যান্য কোন নবী রাসূলের জন্য স্পেশাল ছিল না, তবে আল্লাহ রোজাকে ফরজ করেছিল। কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে দুনিয়ার গোলাম, হে দুনিয়ার বান্দারা শোনো, আমি রব, আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য যে স্পেশাল রমজান মাস, এটা কিন্তু অন্যান্য নবী রাসূলদের উপরে ছিল না। এই রমজানুল মুবারক মাসের রোজা উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হওয়ার আগে আমাদের উপরে যে রোজাটা ফরজ ছিল, কোন মাসের রোজা জানেন? তখনও রমজান মাসের রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেনি। নবী ফরজ রোজা আদায় করেছিলেন। কোন রোজা? সেটা হলো মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরার দিন বা মুহররমের দিন বলা হয়। ওই রোজাটা ছিল আগে ফরজ। অন্যান্য নবী রাসূলদের জন্য অন্যান্য ভাবে অন্যান্য মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন, কিন্তু ওয়ালি উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল খালি রমজানুল মুবারক মাস। কেন আল্লাহ রমজানুল মুবারক মাসকে আরো দামি বানিয়েছেন, এ সম্পর্কেও কোরআন আমাদেরকে জানিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন এই রমজানুল মুবারক মাসকে দামি বানিয়েছি তোমরা শোনো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই মাসে আমার মহাবাণী কালাম, মহাবাণী গ্রন্থ, হে আমার বান্দা বান্দিরা, যেটা হলো তোমাদের জন্য হিদায়াতের বাণী, যেটা হলো তোমাদের জন্য গাইড বুক, আমি রব, আমি আল্লাহ সেই আমার কালাম কোরআন মাজিদকে আমি আল্লাহ এই রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ নাযিল করেছি। হে নওজু আনতুরুনি রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বললেন, হে আমার গোলামেরা শোনো, এই রমজানুল মুবারক মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটাকে বলা হয় কদরের রাত। এই কদরের রাতে আমি আল্লাহ এত দামি বানিয়েছি, যে রাতটা হলো আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম 1000 মাস অপেক্ষা উত্তম। কেন উত্তম এই লাইলাতুল কদরের রাত? কারণ আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই কোরআনুল মাজিদকে লৌহে মাহফুজে এই কালামুল্লাহ কোরআনুল মাজিদ আমি লাইলাতুল কদরের রাতে এক রাতে আমি আল্লাহ এই গ্রন্থ এই কোরআনুল মাজিদকে নাযিল করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা মাকাম আছে, সেই মাকামটার নাম হলো লৌহে মাহফুজ। আল্লাহ দুনিয়াতে কিন্তু এই কদরের রাত্রে রমজানুল মুবারক মাসে পাঠিয়েছেন, এ কথা বলেননি। আল্লাহ বলেছেন, আমি লৌহে মাহফুজে যেখানে আমি কোরআন সংরক্ষিত রেখেছিলাম, এবং এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে একদিন আমি কোরআনকে আবার উঠিয়ে নেব, সেই দিনও ওই কোরআনের লৌহে মাহফুজ যেখানে সংরক্ষিত থাকবে, যে তার মাকাম, সেই স্থানে আমি রমজানুল মুবারক মাসের কদরের রাত্রে আমি আল্লাহ নাজিল করেছিলাম। এই জন্য এই কদরের রাত আর এই রমজানুল মুবারক মাস এই জন্যই দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কদর সম্পর্কে বলেছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই রাতটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি রব, আমি আল্লাহ আমার কাছে 365 দিনের ভিতরে সবথেকে মুবারক মাস, সবথেকে দামি রাত
সব থেকে দামি দিন, যে দিনটা সেই দিনটা হলো এই লাইলাতুল মুবারক। তাফসীরে মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন সেই রাতটিকেই বোঝানো হয়েছে লাইলাতুল কদরের রাত। একবার জোরে বলুন। তাহলে রমজানুল মুবারক মাসের অনেক গুরুত্ব রয়েছে, রমজানুল মুবারক মাসের অনেক গুরুত্ব রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এই রমজানুল মুবারক মাসের বাবারকাতে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে এত বরকতময় বানিয়েছেন। তার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি ফলো করি তাহলে আরো আলোচনাটা বুঝবো। একজন নবী আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, যে নবীটার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইদ্রিস নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখতেন। কারণ পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতে লোক দেখানো ইবাদত হয় না। নামাজ লোক দেখানো ইবাদত হয়, দান করা লোক দেখানো ইবাদত হয়, হজ করা লোক দেখানো ইবাদত হয়। যেটাকে লোক দেখানো আরবিতে বলা হয় রিয়া, বলা হয় সব ইবাদতে রিয়া যুক্ত হয়। রিয়া মুক্ত ইবাদত বলতে রিয়া ছাড়া একটাই মাত্র ইবাদত, সেটি হলো রোজা। রোজার ভিতরে কোনো রিয়া মানে লোক দেখানো হয় না। লোক দেখানো তরি যদি কেউ রোজা বলে তাহলে তার রোজা হবে না, কারণ সে লোকের সামনে না খেয়ে থাকবে, অন্তত ঘরের ভিতরে গোপনে গিয়ে খাবে। আর রোজা তো তার বলে যে আপনার সেহেরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত পানাহার পরিত্যাগ করে, না পানি না কোনো খাবার সে খাবে, তার নাম হলো রোজা। তো সে যদি ঘরের ভিতরে লুকিয়ে খেয়েই নাই তাহলে তার কি ওটা রোজা বলে? তাই রাসূল বলেছেন রিয়া মুক্ত আমল শুধুমাত্র হলো রোজা। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রিয়া মুক্ত আমল বলেই যে আমি নামাজ পড়ছি না জানি, আমার মানসিকতা হয়তো এরকম হতে পারে যে এটা মানুষকে খুশি করানোর জন্য, তবে আমি নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছিলে, তাহলে আমার এই ইবাদতটা রিয়া মুক্ত হবে না, আল্লাহর কাছে আমি গুনাহগার লাজবাব হয়ে যাব। তো তিনি সবথেকে বেশি ইবাদত করতেন নফল ইবাদত, সেটি হলো রোজা, যেটার ভিতরে কোনো রিয়া নাই।